এই দুরন্ত এক্সপ্রেসের মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সব কিছুই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ারও ভালো, অন টাইম থাকে। বাট একটাই প্রবলেম যে ভোর 4টের সময় পুরী পৌঁছে দেয়, এটাই একটা ব্যাপার থাকে, মানে অন্ধকার থাকে, অত সকালে চেক ইনও পাওয়া যায় না সব হোটেলে। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু মিক্স ভেজের অপশান আছে, যার মধ্যে পনির দেওয়া আছে। এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। এসি আছে, এইদিকে ফ্যান আছে। জয় জগন্নাথ, গুড ইভিনিং সবাইকে। আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন আছি শিয়ালদা স্টেশনের সামনে। আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে পুরী। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটা শিয়ালদা থেকে পুরীর মধ্যে সপ্তাহে 3 দিন চলে এবং অতি জনপ্রিয় একটি ট্রেন। লাস্ট 8-10 মাস আগে পুরী গেছিলাম, ফাইনালি প্ল্যান করেই ফেললাম, কারণ পুরী আমাদের সেকেন্ড হোম, মানে দীঘা পুরী দার্জিলিং। পুরী যখন তখন আমরা প্ল্যান করেই ফেলি। ফাইনালি পুরী যাব, পুরী নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা পাবে। কলকাতা থেকে কী করে যাবে, কোথায় থাকবে, বর্তমানে হোটেল ভাড়া কত, কি ঘুরে দেখবে, সব কিছুই তোমাদের দেখাবো। আর পুরীর জগন্নাথ মন্দির তো আছেই। মোটামুটি কিন্তু কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে পুরী যাওয়ার অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে, একটু চেক করে নেবে। আর যদি ট্রেনের টিকিট না পাও, ধর্মতলা এসপ্ল্যানেড থেকে কিন্তু বাসের ব্যবস্থাও আছে এবং ভালো ভালো ভলভো বাসও কিন্তু বর্তমানে কলকাতা থেকে পুরী যাচ্ছে। আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22201 শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে, যেটা সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র শিয়ালদা থেকে ছাড়ে এবং সপ্তাহে 3 দিন পুরী থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়। টোটাল আজকে আমরা 8 ঘন্টার জার্নি করব শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে। আর এই দুরন্ত এক্সপ্রেস কিন্তু সন্ধ্যে 8টার সময় শিয়ালদা থেকে ছাড়ে এবং পরের দিন ভোর 4টের সময় পৌঁছে দেয় পুরী। আমরা জার্নি করব স্লিপারে। স্লিপারে জার্নি করার কিছু কারণ আছে, কারণ দুরন্ত এক্সপ্রেসে 2S রিজার্ভেশন আছে, স্লিপার আছে, সেকেন্ড এসি, থার্ড এসি এবং ফার্স্ট এসি। তোমরা মোটামুটি কিন্তু সেকেন্ড এসি, ফার্স্ট এসি এবং থার্ড এসি সম্পর্কে দুরন্ত জানোই যে খাবার দাবার দেয়, বিভিন্ন ফেসিলিটি থাকে। বাট আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে কিছু কিছু দুরন্ত আছে যাদের কিন্তু স্লিপার কোচ অ্যাভেলেবেল, তার মধ্যে একটা হচ্ছে পুরী দুরন্ত। আর মোটামুটি তোমরা সবাই জানোই যে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসিতে খাবার দাবার সব ইনক্লুড থাকে। অনেকের কোয়ারি আছে, দাদা স্লিপারেও কি খাবার দাবার দেয়, কী ফেসিলিটি থাকে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। আর তার জন্যই কিন্তু স্লিপার কোচের ভিডিও বানানো। গরমের মধ্যে একটু কষ্ট হবে, বাট ঠিক আছে, চলো অ্যাডজাস্ট করে নেবো। আর আজকে আমাদের স্লিপার কোচে ভাড়া পড়েছে 650 টাকা, এর মধ্যে খাবার দাবার ইনক্লুডেড। কী সার্ভিস আছে সব কিছুই তোমাদের দেখাবো, ব্লগটা লাস্ট অব্দি দেখো। আর 20 মিনিট মতো বাকি, শিয়ালদা স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। চলো জার্নি করা যাক। আর এই ট্রেনে কিন্তু 2S কোচও আছে, মানে রিজার্ভেশন। আর এই ট্রেনে কোনো রকম কিন্তু জেনারেল কোচ নেই, মানে দুরন্ত, রাজধানী এইসব ট্রেনে কিন্তু কোনো জেনারেল নেই। আর ওয়েটিং টিকিটও কিন্তু এই ট্রেনে অ্যালাউ করা হয় না। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় এখন 7টা 50, 8টাতে আমাদের ট্রেন ছাড়বে, তাড়াতাড়ি যাই চলো। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। ট্রেন ছাড়তে 10 মিনিট বাকি। স্লিপার কোচ মনে হচ্ছে সামনের দিকে। ট্রেনে তো উঠে গেছি, আর এই ট্রেনের স্লিপার কোচগুলো সামনের দিকে, পেছনে এসি। আর স্লিপার যেরকম হয় একদম সেরকমই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, জল আছে এইদিকে। আর এই হচ্ছে বেসিন, বেসিনে জল পড়ছে, মিরার আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর স্লিপার কোচ যেরকম নর্মালি হয়ে থাকে সেরকমই, বাট যেহেতু দুরন্ত একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর স্টাফ থাকবে যারা আর কি সমস্তটা মেনটেন করবে স্লিপারেও। ঘড়িতে সময় এখন 8টা 1, ট্রেন কিন্তু ছেড়ে দিল শিয়ালদা থেকে পুরীর উদ্দেশ্যে।
ট্রেন তো ছেড়ে দিয়েছে একদম নির্দিষ্ট সময় শিয়ালদা থেকে, আর এই দুরন্তর কিন্তু একদমই হল্ট নেই বললেই চলে। মাত্র দুটো হল্ট শিয়ালদা থেকে ছেড়ে, ফার্স্ট হল্ট খড়গপুর, তারপর দাঁড়াবে একদম ভুবনেশ্বর, দেন পুরী। এই হচ্ছে দুটো মাত্র হল্ট আমাদের শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের। খাবার কিন্তু আমাদের চলে এসছে, ঘড়িতে সময় 9:30, 10টা 10-এ ঢুকবে খড়গপুর। ট্রেন তো ছুটে চলেছে তার নিজের গতিতে, মোটামুটি 118, 115, কখনো কখনো 120 কিলোমিটার পার আওয়ার্সেও ছুটছে। আর এই ট্রেনের কিন্তু পারমিটেবল স্পিড 130 কিলোমিটার পার আওয়ার্স আছে। আর আমাদের ট্রেনের সাথে আছে ওয়েব 7, আর প্যান্ট্রি কার থেকে খাবার দাবার সব কিছু সার্ভ করা হচ্ছে। খাবার দাবার কিন্তু টিকিটে ইনক্লুডেড, মানে তোমরা ভেজ বা নন ভেজ সেটা কিন্তু টিকিট কাটার সময় অ্যাড করতে পারবে। আর যদি মনে হয় যে খাবার নেবে না, তাহলে কিন্তু টিকিট কাটার সময় তোমরা কিন্তু নো ফুড অপশানটা চুজ করে দেবে। বাকি খাবার দাবার দিচ্ছে, একটু মানে খড়গপুর ঢুকবে। আর ট্রেন ভালো পিকআপে চলছে কিন্তু। খাবার তো আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা ননভেজই চুজ করেছিলাম। উপরে উঠে গেছি, আমাদের একটা সাইড আপার আছে, একটা ওইদিকে মিডিল আছে, আর 1 লিটারের এরকম একটা জলের বোতল, যেটা কিন্তু টিকিটে ইনক্লুড আছে। আর তোমরা খাবার নাও বা না নাও, দুরন্ত বা রাজধানীর ক্ষেত্রে কিন্তু একটা জলের বোতল টিকিটের মধ্যে ইনক্লুড থাকে। আর এই হচ্ছে খাবার, নর্মাল সিম্পল খাবার আছে। এই খাবার অনেকবার তোমাদের রাজধানী, দুরন্ত সব জায়গাতেই রিভিউ করেছি। বাট একটা জিনিস মনে রাখবে, যে সমস্ত দুরন্ততে স্লিপার ক্লাস আছে সেখানেও কিন্তু খাবার প্রোভাইড করা হয়, সাথে জলও পাওয়া যায়। মানে পুরোটাই স্লিপার ক্লাস থাকে, বাট খাবার দাবার কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড করা যায়। জিরা কোলাটা আলাদা করে কিনেছি, এগুলো এমআরপিতেই। এই হচ্ছে স্লিপার ক্লাসে আমাদের যে মিল প্রোভাইড করা হয়েছে। এইখানে ভাত আছে, তার সঙ্গে এই হচ্ছে ডাল। ডাল কিন্তু বেশ ঘনই আছে, দেখতে পাচ্ছ। 2 পিস চিকেন আছে, চিকেনের ঝোল, আর তার সঙ্গে 3 পিস এরকম রুটি আছে, দই আছে, আচার আছে, আর সল্ট দিয়েছে। আর যদি ভেজ নাও তাহলে কিন্তু মিক্স ভেজের অপশান আছে, যার মধ্যে পনির দেওয়া আছে। রুটি যেটা দিয়েছে, রুটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে, রুটি গরম নয়। আর খাবার দাবারও মোটামুটি ঠান্ডাই, খুব যে গরম সার্ভ করেছে সেটা নয়। ওভারঅল খাবার দাবার ঠিকঠাকই আছে। মানে দুরন্ত বা রাজধানীর ক্ষেত্রে এইটাই একটা ব্যাপার থাকে যে খাবার দাবার টিকিট ইনক্লুড থাকে। আর এসির সঙ্গে যদি এই স্লিপারের খাবারের কম্প্যারিজন বলো, মোটামুটি একই খাবার থাকে, শুধু লাস্টে তোমরা একটা করে আইসক্রিম পাবে, যেটা এসিতে, বাট স্লিপারে কিন্তু কোনো রকম আইসক্রিম থাকে না। ঘড়িতে সময় এখন 10:22। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো খড়গপুর রেলওয়ে স্টেশন। আর এইখানে ট্রেনের টাইম ছিল 10:10, একটুখানি লেটই আছে। আর এরপর একদম ভুবনেশ্বর ভোরবেলায় ঢুকবে, তারপর 4টের সময় আমরা পৌঁছে যাব পুরী।
ট্রেন ছেড়ে দিল খড়গপুর রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট একদম মাঝরাতে আসবে ভুবনেশ্বর। এই দুরন্ত এক্সপ্রেসের মানে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসের সব কিছুই ভালো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ারও ভালো, অন টাইম থাকে। বাট একটাই প্রবলেম যে ভোর 4টের সময় পুরী পৌঁছে দেয়, এটাই একটা ব্যাপার থাকে, মানে অন্ধকার থাকে, অত সকালে চেক ইনও পাওয়া যায় না সব হোটেলে, কারণ 6:30 7টা নাগাদ চেক ইন হয়। বাকি তোমরা হোটেলে আগে থেকে বলে রাখলে অসুবিধা হবে না। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 3:55। ট্রেন আমাদের 3:50-এ ঢুকিয়ে দিয়েছে পুরীতে, আর ভুবনেশ্বর ক্রস করেছে ওই 2-2:30 নাগাদ। তো মাঝরাত ছিল, মানে ঘুমও ভাঙেনি, ঘুমাচ্ছিলাম। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স বেশ ভালোই। আর এত তাড়াতাড়ি পৌঁছে দেয় না, এখনও ভোরের আলোই ফোটেনি। তো কিছুক্ষণ ওয়েট করবো স্টেশনে, তারপরে বেরোবো, কারণ মোটামুটি 6টা 6:30 নাগাদ হোটেলে চেক ইন হবে, এত তাড়াতাড়ি হবেও না। তো একটু বাদে আর কি এই বাইরে থেকে অটো বা রিক্সা বা যাই হোক না কেন কিছু নিয়ে যাবো হচ্ছে স্বর্গদ্বার বিচে, সবটাই তোমাদের দেখাবো। বাট এই ট্রেনের এই একটা প্রবলেম আছে যে খুব আর্লি মর্নিং, মানে প্রায় 3:50 বা 4টে নাগাদ কিন্তু পৌঁছে দেয় পুরীতে। ঘড়িতে সময় এখন 4:30 মতো। আর শ্রী জগন্নাথ এক্সপ্রেস সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের ট্রেন দিয়েছিল 1 নম্বর প্ল্যাটফর্মে পুরী দুরন্ত এক্সপ্রেস। আর বাইরের দিকে এখন বেরোচ্ছি আস্তে আস্তে, যদিও ভোরের আলো এখনও ফোটেনি। বেরিয়ে গেলাম আমরা রেলওয়ে স্টেশনের বাইরে। ঘড়িতে সময় 5টা মতো। আর এই নিয়ে নিয়েছি গরম গরম চা। আর এই হচ্ছে পুরী রেলওয়ে স্টেশন। আর নতুনভাবে কিন্তু এই পুরীর রেলওয়ে স্টেশন তৈরি করা হচ্ছে। আর এই স্টেশনের বাইরে থেকেই কিন্তু তোমরা টোটো, অটো সব কিছু পেয়ে যাবে স্বর্গদ্বার বিচ, লাইট হাউস বিচ অথবা জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। আর বাসও থাকে, বাস মোটামুটি 5:30 6টা থেকে চালু হয়, এখনও বাস চালু হয়নি। বাট লোকজন ভালোই আছে, আর চায়ের দোকানও খোলা। ফাইনালি আমরা চলে আসলাম লাইট হাউস বিচে। আর স্টেশন থেকে আমাদের টোটোতে নিল 120 টাকা, নর্মালি 150 টাকা চাই, এবার তোমরা বার্গেনিং করে নেবে। আর যদি অটো নাও তাহলে ওই 200 250 300 টাকা, মানে স্বর্গদ্বার বিচ বা লাইট হাউস বিচ মোটামুটি 50 টাকা কম বেশি হয়। আর এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। দোকানপাট আস্তে আস্তে খুলছে, আর ভোরের আলো ফুটে গেছে। এই হচ্ছে পুরো সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ। আর এই দিকে হচ্ছে স্বর্গদ্বার বিচ। স্বর্গদ্বার বিচে কিন্তু বেশ ভালোই জমজমাট, মানে বেশ ভালোই লোক আছে। আর স্বর্গদ্বার বিচের সামনে যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ। আর যদি তোমরা একটু বাজেটে চাও, মানে ভালো রুম, তাহলে কিন্তু এই লাইট হাউস বিচের আশেপাশে যে হোটেলগুলো আছে এগুলো বাজেটে ভালো রুম কিন্তু প্রোভাইড করে, সেটা এসি রুম হোক অথবা নন এসি। বাকি জেলেদের নৌকা দেখতে পাচ্ছি পুরো সমুদ্র জুড়ে। এইদিকে সানরাইজ হচ্ছে, মানে এক কথায় সকালের যে পরিবেশটা না একদমই অন্য রকম পুরীতে। এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। আর সকাল সকাল কত সুন্দর লাগছে দেখো। পুরীর সমুদ্র তো সবসময় আমাদের টানে, আর এই সকালের পরিবেশটা একদমই অন্য রকম। উটো বেরিয়ে গেছে দেখো। আর এইদিকে জেলেদের ছোট ছোট নৌকা সমস্ত মাছ ধরে এখন ফিরছে ডাঙার দিকে। কত সুন্দর দেখো। এইদিকে হচ্ছে সানরাইজ, কত সুন্দর লাগছে দেখো এই সকাল সকাল সমুদ্রের ধারের এই পরিবেশ। এইখানে দেখো জেলেরা মাছ ধরছে সকাল সকাল। এইটা হচ্ছে লাইট হাউস বিচ সমুদ্র সৈকত। এই হচ্ছে লাইট হাউস। আর এই গলি দিয়ে তোমরা একটুখানি গেলে কিন্তু প্রচুর হোটেল পাবে, মানে অনেক বাজেট হোটেল কিন্তু লাইন দিয়ে এই দিকে আছে। আর সামনের দিকে হচ্ছে কিছুটা এগিয়ে গেলেই স্বর্গদ্বার বিচ। হোটেলে তো চেক ইন করবো, তার আগে এই ডাব নিয়ে নিলাম সকাল সকাল।
বেশ ভালো, 40 টাকা করে নিল। ঘড়িতে সময় এখন 7:10 মতো। ব্যাগ আমরা হোটেলে রেখে এসেছি। বেসিক্যালি 7টার সময় এখানে চেক ইন হয়েই যাচ্ছিলো, কিন্তু নিচের রুম আর কি ফাঁকা ছিল, ওপরে ব্যালকনিওয়ালা রুম ফাঁকা হয়নি। 8টার সময় চেক আউট হবে, তো বললো যে 1 ঘন্টা একটু ঘোরাঘুরি করে নাও, চেক আউট হলে তারপরে ব্যালকনি রুমে শিফট হয়ে যাবো। যেহেতু আমরা 3 দিন আছি, তো একটু ভালো রুমে নিয়ে নেবো। দেখা যাক, একটু ঘোরাঘুরি করি, খাওয়া দাওয়া করি টুকটাক। খিদেও পেয়ে গেছে, আর সারা রাত সেইভাবে ঘুমও হয়নি ট্রেনে, কারণ সেই 4টের সময় ট্রেন পৌঁছেছে। আর পুরীতে কিন্তু বেশ ভালো গরম আছে, মানে সেই রোদ উঠে গেছে। এখন ঘড়িতে সবে 7:10। নর্মালিতে তোমরা ব্রেকফাস্টের অনেক অপশান পেয়ে যাবে, বড়া, ইডলি, ধোসা, এগুলো তো আছেই, যেহেতু আমরা উড়িষ্যাতে আছি। তো এই দোকানে ডিম টোস্ট, অমলেট এগুলোও পাওয়া যায়। তার সাথে দেখলাম ম্যাগি আর পাস্তাও আছে, এরকম এগ পাস্তা নিলাম, 100 টাকা দাম নিল। ফাইনালি চলে এসেছি আমরা হোটেলের সামনে, আর এই হচ্ছে আমাদের হোটেল। এইবার তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকলাম, 204 নম্বর রুম। ওয়ার্ড্রপ আছে, এইদিকে মিরার আছে, এখানে একটা টেবিল মতো আছে, এইখানে লাগেজ রাখার সুন্দর জায়গা। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইদিকে এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মোটামুটি 3 জন তোমরা থাকতে পারবে। এসি আছে, এইদিকে ফ্যান আছে, এইদিকে সুন্দর চার্জিং পোর্ট টোর্ট সব কিছুই আছে, টিভি আছে। আর তার সাথে এইদিকে একটা সোফা সেট আপ আছে, এইদিকে আছে জানলা। আর এই হচ্ছে ব্যালকনি, সুন্দর ব্যালকনি রুম আমরা নিয়েছি। আর বাইরে এইরকম ভিউ আছে। আর তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসো, পার্কিংও কিন্তু করতে পারবে। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো। আর রুম তো তোমরা বিভিন্ন বাজেটের বিভিন্ন রুম পেয়ে যাবে। তো আমরা এই হোটেলেই ম্যাক্সিমাম টাইমে আসলে থাকি। এখানে মোটামুটি নন এসি রুম ওই 1000 টাকা, 1200 টাকা, কখনো কখনো অফ সিজনে কিছু কমও চলে। যদিও পুরীতে অফ সিজন কিছুই নেই, মানে সবসময় অন সিজন। আর শনি রোববার কিন্তু প্রাইস কিছু এদিক ওদিক হতে পারে। আর এসি রুম নিলে ওই 1500, 1600, 1800 এর মধ্যেই চলে। এবার চলো একটু ফ্রেশ হয়ে নিই। বাকি আজকের এই পর্ব এখানেই শেষ করছি। মোটামুটি ঘড়িতে সময় এখন 8:30 মতো। এখানে চেক ইন ওই 8টা, 8:30, চেক আউটও কিন্তু 8টার সময়। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। আমরা আছি ফার্স্ট ফ্লোরে, এই কোনার ব্যালকনি রুমে। এখন আমরা বেরোলাম, আর ঘড়িতে সময় মোটামুটি 2টো 2:30 মতো। গরম আছে, বাট হালকা একটা হাওয়া দিচ্ছে। আর আমাদের হোটেল থেকে জাস্ট 1-2 মিনিট হাঁটলেই তোমরা সমুদ্র দেখতে পাবে, একদম লাইট হাউস বিচের সামনে। আর এখন আমরা যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। এখানের পপুলার একটা মাটন হাউস আছে, বা মাটন পয়েন্ট আছে বলতে পারো, মুন্না মাটন বলে, ভিআইপি রোডে। তো এইখানকার মটন আর তার সাথে ঘি ভাত সত্যিকারের দুর্দান্ত ফেমাস এই পুরী এরিয়াতে। আর আমিও আগে ট্রাই করেছি, সেখানেই লাঞ্চ করবো ভাবছি। এখান থেকে টোটো, অটো সব কিছুই পেয়ে যাবে। মুন্না মাটন বললে ওনারা কিন্তু নামিয়ে দেয়, 100-150 টাকা মতো নেবে। এই হচ্ছে লাইট হাউস বিচের সামনের সমুদ্র সৈকত। আর এখানে কিন্তু ভিড় খুব বেশি নেই। সামনেই হচ্ছে স্বর্গদ্বার বিচ, সেখানে কিন্তু অনেক ভিড় থাকে। আর এখানেও দেখো ছাতা নিয়ে সুন্দর বসার জায়গা, দোকানপাট সবই আছে। কত মানুষ দেখো এই দুপুরবেলায়ও সমুদ্রে স্নান করছে। আর জল কিন্তু পুরীতে সবসময় উত্তাল থাকে, বেশ পরিষ্কারও আছে। আর এই সাইডে কিছু চেয়ার আছে, যেই চেয়ারে তোমরা কিন্তু ঘন্টায় 50 টাকা করে বসতে পারবে। কলা পাতায় পুরো এইরকম ঘি রাইস সার্ভ করা হয়েছে। আর তার সঙ্গে এই মাটির হাঁড়িতে মাটন, আর তার সঙ্গে চিকেন, তার সঙ্গে আলু। এই হচ্ছে পুরো খাবারটা দেখতে পাচ্ছ। আর এতটা টেস্টি হয় না, আমি আগেও ট্রাই করেছি, দুর্দান্ত। একবার হলেও মুন্না মটন পয়েন্টে তোমরা কিন্তু পুরী আসলে এই ঘি রাইস আর তার সঙ্গে চিকেন বা মাটন ট্রাই করে দেখো। আর প্রতিটা যে পিস দিয়েছে মাটনের, সবটাই কিন্তু বেশ একদম দেশি মটন। এই দেখো এতটা সফট। মুন্না মটন পয়েন্টে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মুন্না মটন পয়েন্ট থেকে জগন্নাথ মন্দির হচ্ছে একদম সামনে, মানে একটুখানি পায়ে হাঁটা ডিস্টেন্স। চলে আসলাম পুরীর জগন্নাথ মন্দিরের সামনে। মহাপ্রভুর মন্দির কত সুন্দর দেখো। যতবারই পুরী আসি না কেন, সবসময় কিন্তু নতুন লাগে। কালকে আমরা পুজো দেবো। আর এই দিক থেকে পুরো লাইন আছে, এই যে এইখান থেকে লাইন দিয়ে ঢুকতে হবে। বাইরে জুতো, মোবাইল সমস্ত কিছু রাখার আলাদা করে জায়গা আছে। আর ভেতরে কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নয়। কালকে আমরা পুজো দেব। এইটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গণ। আর জল দিয়ে ধোয়ানো হচ্ছে বিকালবেলায়। এই সাইডে হচ্ছে এন্ট্রি। এইখান থেকে কিন্তু এখন বেশ ফাঁকাই আছে, মানে বিকেল বিকেল আসলে তোমরা ফাঁকাই পাবে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে জগন্নাথ মন্দির। আর মন্দিরের ঠিক অপোজিটের এই যে গলি আছে, এই গলি দিয়ে গেলে কিন্তু প্রচুর তোমরা মিষ্টির দোকান, খাজার দোকান পেয়ে যাবে। এই মন্দিরের আশেপাশে অনেক লজ বা হোটেলও আছে, যেখানে তোমরা থাকতে পারবে। আর জুতো রাখার জন্যও কিন্তু বাইরে জায়গা আছে। মন্দিরের ভেতর কিন্তু জুতো, চামড়ার জিনিস অথবা মোবাইল ফোন কোনো কিছু অ্যালাউ নয়। উড়িষ্যা কিন্তু মিষ্টির জন্য অনেক ফেমাস। আর এই যে গলি আছে মন্দিরের আশেপাশে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর মিষ্টির দোকান আছে। আমরা অনেক কটা আইটেমও নিয়েছি। এইখানে দেখো প্রচুর মিষ্টির আইটেম আছে। ভাইয়া ক্যা ক্যা হে তোরা বাতাই না?
दूध सागर होगा, रबड़ी का आइटम है। अच्छा रबड़ी, ये रसगुल्ला, ये कितने करके? 20 रुपये पीस। ये क्या है? छेना काटा है, छेना काटा, ये छेना पोड़ा। अच्छा वो क्या है? पानकुआ का चपटा टाइप का होता है। अच्छा वो छेना ब्रेड। अच्छा ये क्या है? ये तो स्पेशल कुछ आइटम है इधर का। वो मलाई पूरी, ये कितने करके आता है? 250 रुपये। 250 रुपये का आता है, मतलब पूरा ही लेना पड़ता है ये। আচ্ছা, তো এই হচ্ছে পুরো মিষ্টির একদম সম্ভার বলতে পারো। আর এই গলির ভেতর প্রচুর দোকান পাবে তোমরা, যেখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায়। চলে আসলাম এখন পুরীর স্বর্গদ্বার বিচে, আর এই হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট। আর এখন সন্ধেবেলায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই জায়গাটা কত জমজমাট দেখো। আর এইখানেও কিন্তু প্রচুর হোটেল তোমরা পেয়ে যাবে। আর এইখান থেকে আমরা যে লাইট হাউস বিচে আছি মোটামুটি ওই 5 মিনিট মতো, মানে হেঁটে গেলে 10 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে পুরো স্বর্গদ্বার বিচ, কত জমজমাট দেখো। ঘোরাঘুরি করে কিন্তু চলে আসলাম লাইট হাউস বিচে। এখন একটু রুমে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে নিয়ে। আর সন্ধ্যেবেলায় দেখো টুকটাক দোকানপাটও বসছে সমস্ত। ঘড়িতে সময় এখন 5টা মতো। চলে আসলাম আমাদের হোটেলে, একটু ফ্রেশ হয়ে নিই। আর প্রচণ্ড গরম বাইরে, মোটামুটি খাওয়া দাওয়া করলাম, টুকটাক এক্সপ্লোরও করলাম। আর একটু বাদে আবার বিকালবেলায় বেরোবো। সমুদ্রের ধারে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, মানে গরম আছে বা ঠান্ডা হাওয়াটাও আছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 7:30 8টা মতো। আর বিচের ধারে এসে একটু বসলাম, চা নিলাম গরম গরম 10 টাকা করে। আর চা নিলে কিন্তু এখানে বসা ফ্রি, আর নর্মালি বসার জায়গা আছে। এই আমরা সন্ধ্যেবেলায় হোটেল থেকে বেরোলাম। আর লাইট হাউস বিচের সামনেও কিন্তু বেশ জমজমাট দেখতে পাচ্ছ, প্রচুর খাবার দাবারের অপশান আছে। আর এই দিক দিয়ে সোজা চলে যাবে হচ্ছে স্বর্গদ্বার বিচ। আর রাস্তায় কিন্তু প্রচুর খাবারের অপশান। এই হচ্ছে লাইট হাউস বিচের ধারে সমস্ত খাবার দাবারের দেখো অপশান। সন্ধ্যেবেলায় কর্নচাট থেকে শুরু করে মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর এই লাইট হাউস বিচটা কিন্তু একটু ফাঁকাই থাকে। সন্ধ্যাবেলায় এইরকম গরম গরম এক কাপ চা আর তার সঙ্গে এই রকম সমুদ্রের ধারের পরিবেশ সত্যি অসাধারণ। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই সন্ধ্যাবেলাটায়। আর যেহেতু স্যাটারডে সানডে প্রচুর ভিড়ও কিন্তু আছে পুরীতে। গুড আফটারনুন সবাইকে। কালকে সন্ধ্যাবেলায় বিচের ধারে কিছুক্ষণ টাইম কাটিয়ে রাতে টুকটাক ডিনার করেছি। ডিনার করে দেন ঘুমিয়ে পড়েছি। আর সকাল সকাল উঠে সেরমভাবে আর ভিডিও করা হয়নি। এখন যাচ্ছি মন্দিরে, মানে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। বেরিয়ে গেলাম কিন্তু আমরা মন্দির যাওয়ার জন্য। আর সামনে থেকেই তোমরা অটো টোটো সব কিছুই পেয়ে যাবে। এছাড়াও বাসের অপশানও আছে মন্দির যাওয়ার জন্য। যেটা নেবে তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। অটো টোটায় গেলে মোটামুটি 100-150 টাকা নেয় রিজার্ভে। সমুদ্রের ধার থেকে অটো বা টোটোয় আসলে 100-150 টাকা নেয়। আর তোমরা যদি একটু ওয়েট করতে পারো লোকাল বাসও চলে, গভর্নমেন্টের এসি বাসও আছে, আবার নর্মাল ছোটো ছোটো প্রাইভেট বাসও আছে। তো আমরা বাসে করে চলে আসলাম, মাত্র 15 টাকা নিল সমুদ্রের ধার থেকে একদম জগন্নাথ মন্দির। এখন ভেতরে যাব। মোবাইল ফোন থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের বাইরে জমা রাখতে হবে, অথবা ভেতরেও কিন্তু জুতো রাখা এবং মোবাইল রাখার ব্যবস্থা আছে মন্দিরের তরফ থেকে। তো সেখানে ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু সব কিছু রেখে দেন মন্দির দর্শন করতে পারবে। এইখান থেকে এন্ট্রি হচ্ছে, আর মোটামুটি ফাঁকাই আছে। আমরা একটু জুতো ব্যাগ ফোন সমস্ত রেখে নিই, তারপরে ঢুকবো। এই যে মন্দির, আর মন্দিরের আশেপাশে এইরকম ছোট ছোট অনেক মন্দির কর্তৃপক্ষের আর কি কাউন্টার করা আছে। এখানে ফ্রি অফ কস্টে মোবাইল জুতো ব্যাগ সমস্ত কিছু রাখতে পারবে। বাইরেও পয়সা দিয়ে রাখার জায়গা আছে। মন্দিরে জগন্নাথ দেবের দর্শন আমাদের হয়ে গেছে। ঘড়িতে সময় এখন 7টা। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম মোটামুটি 4:30 নাগাদ, বাট খুব ভালো টাইমে গেছি। মোটামুটি ওই 5টা থেকে 6টার মধ্যে ধ্বজা উত্তোলন হয়, মানে ধ্বজা চেঞ্জ হয়। তো তার জন্য কিন্তু ওই টাইমটা একটা ভিড় থাকে। তারপরে মন্দির কিছুক্ষণের জন্য আবার বন্ধ থাকে, ভোগ আর কি নিবেদন হলো, তারপরে আরতি হলো, সবটা আমরা ভেতরে দেখতে পেরেছি। তো এইটা একটা বেশ ভালো, কারণ সন্ধ্যেবেলাটা পুজো দেওয়ার। আর সিংহদুয়ারে কিন্তু সবসময় লাইন থাকে। আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছি, তার জন্য এতটা সময় লেগেছে। বাকি যে দুয়ার আছে এখনো ভিড় আছে। বাকি যে দুয়ারগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি ফাঁকাই আছে, সেখান থেকে তোমাদের বেশিক্ষণ লাগবে না। কিন্তু সিংহদুয়ারের লাইন সবচেয়ে বেশি। কিন্তু আলটিমেটলি যদি বলতে হয়, এত সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন হলো যে আমরা পুরীতে এসেছি, এটা হচ্ছে বেস্ট পুজো দেওয়া। খুব সুন্দর দর্শন হয়েছে। আর আমরা প্রসাদও গ্রহণ করলাম। তো সব কিছু মিলিয়ে একদম দারুণ এক্সপিরিয়েন্স, মানে পুরী আসা সার্থক। আর এই সন্ধ্যেবেলায় পুরো যে মন্দির প্রেমিসেস কত সুন্দরভাবে সাজানো, তোমাদের আগেও আমি দেখিয়েছি। আর পুরো সব জায়গায় বসার জায়গা করা আছে, পানীয় জলের ব্যবস্থা, তার সঙ্গে জুতো মোবাইল রাখার সুব্যবস্থা সব কিছুই কিন্তু আছে। জগন্নাথ দেবের মন্দিরের সন্ধ্যেবেলা ধ্বজা চেঞ্জ হলো, সেটা কিন্তু আমরা দেখলাম। এই হচ্ছে মন্দিরের সামনের ভিড় দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে জগন্নাথ মন্দির। সন্ধেবেলায় কিন্তু বিচের ধারে প্রচুর মানুষজন বসে আছে। আর তার সঙ্গে খাবার দাবারের অপশানও আছে। এইদিকে এই লঙ্কার চপ, উড়িষ্যায় বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে। তার সঙ্গে সুইট কর্ন,
এই টেকনিকটা বেশ ভালো, এই মেশিনটার ঝাল মাধ্যমে দেবো? সুইট কর্ন। অল্প? হ্যাঁ, বেশি না ঝাল, অল্প, একদম সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। 30 টাকা 40 টাকা দু রকমই আছে। সন্ধেবেলায় বিচের ধারে বসে এরকম খুচকাচ খাবার কিন্তু বেশ ভালোই লাগে। বাহ, লেবু, আচার, ঝাল সব কিছু দিয়ে বেশ ভালো বানিয়েছে। এই যে ফুড ট্রাকটা আছে এইখান থেকে নিলাম কিন্তু বিরিয়ানি, তো পার্সেল নিয়ে যাচ্ছি, রুমে গিয়ে খাবো। এছাড়াও এখানে চাইনিজ এবং অনেক রকমের আইটেমই পাওয়া যায়, চাউমিন টাউমিন সব কিছুই আছে। বিরিয়ানি নিয়েছি, তার সঙ্গে এগ চিকেন ফ্রাইড রাইস আর ড্রাই চিলি চিকেন, ওই আর কি দোকানটা থেকে বানিয়ে নিয়ে চলে এসেছি রুমে বসেই খাওয়া দাওয়া করবো। এই হচ্ছে বিরিয়ানি, 110 টাকা দাম। কোয়ান্টিটি যা আছে একজনের জন্য এনাফ। এইরকম সাইজের 2 পিস চিকেন আছে, হ্যাঁ 2 পিস চিকেন আছে, মোটামুটি ঠিকঠাক পিস আছে। আর তার সঙ্গে একদম ঝরঝরে হায়দ্রাবাদি স্টাইল দম বিরিয়ানি। আর এইদিকে নিয়েছি ড্রাই চিলি চিকেন, হাফ প্লেটের দাম নিয়েছে 80 টাকা, 5 পিস আছে। আর এইটা হচ্ছে 60 টাকার এগ চিকেন ফ্রাইড রাইস। খাওয়া দাওয়া তো কমপ্লিট। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন পার্ট খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট ফ্রম পুরী।